পরের বার তুমি মাউন্টেনিয়ারিং এ যাও, সালিং এ যাও বা এভারেস্টের চূড়ায় যাও, আমিও কিন্তু তোমার সাথে যাব। আচ্ছা, কিন্তু তোমার তো উঁচু জায়গা দেখলে ভয় লাগে। তো কি হয়েছে, এখানে তোমায় ছাড়া ভালোও তো লাগে না। না দেখো, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে। ওকে, আই উইল মিস ইউ। নিজের খেয়াল রেখো আর তাড়াতাড়ি ফিরো, আর আমার মেসেজের উত্তর দিতে থেকো। ওকে, বাই বাই। সিদ্ধান্ত রাস্তোগির গাড়ি এখানে? একে তো এখন যেতে তো দাও, আমি আবার আসবো। এখন তো লোকেশও ওখানে নেই, যেতে দাও প্লিজ। দেখো, পার্টি শেষ হওয়ার আগেই আমায় পার্টি ভেন্যুতে পৌঁছতে হবে, না হলে লোকে তো নানা কথা বলবে। আমি কাল তোমার সাথে দেখা করতে নিশ্চয়ই আসবো, আই প্রমিস। বাই। কোথায় আছো সিদ্ধান্ত? অন্ধকারে কোথায় লুকিয়ে আছো? সামনে এসো, আমি সব শুনে নিয়েছি সিদ্ধান্ত। আমি জানতাম তুমি এই শহর থেকে দূরে চলে গেছো। আমি ভেবেছিলাম তুমি আর সায়োগিতা আর দেখা করো না, কিন্তু আমি ভুল ভাবতাম। তুমি এখানেই আছো সিদ্ধান্ত, আমি বলছি বাইরে এসো। ও মাই গড, এটা আমি কি করলাম? মিস্টার কোহলি। লোকেশ, তুমি ঘরের ফোন থেকে কি করে ফোন করছো? আর সব ঠিক আছে তো? তোমার গলার কি হলো? লোকেশ, তোমার তো এখন ট্রেনে থাকার কথা, ঘরে কি করছো? মিস্টার কোহলি, আমি একটা বড় ভুল করে ফেলেছি। আমার হাতে একটা খুন হয়ে গেছে। কি খুন? হ্যাঁ। কার খুন? কার? কি বলছো তুমি? আমি 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 সিদ্ধান্ত রাস্তোগিকে মেরে ফেলেছি। সিদ্ধার্থ রাস্তোগি? লোকেশ, আমি ওকে 14 মাস আগে শিলিগুড়ি পাঠিয়েছিলাম, ও এখানে কি করে আসলো? ও কোথাও জানি মিস্টার কোহলি, ও এখানেই ছিল, আর আমি ওকে মেরে দিয়েছি। আর ওর লাশ বিচ কটেজ রুম নাম্বার 5-এই আছে। লোকেশ, আমার কথা শোনো, তুমি এখনই আমার কাছে চলে এসো। আর লিসেন টু মি, এক্ষুনি চলে এসো। আমি তোমাকে এক্ষুনি পুনেতে পাঠাবার বন্দোবস্ত করছি। ট্রেন পুনেতে পৌঁছাবার আগে তুমি পুনেতে পৌঁছে যাও আর ট্রেনে উঠে পড়ো। আর বিচ কটেজের কথাটা ভুলে যাও, ওটা আমি হ্যান্ডেল করে নেব। কিন্তু ওর ডেড বডি? ওটার চিন্তা তুমি করো না, ওটা আমি বুঝে নেব। কিন্তু তুমি এটা মনে রাখবে, যতক্ষণ আমি তোমাকে না বলছি তোমার এখানে আসার কোনো প্রয়োজন নেই। আন্ডারস্ট্যান্ড?
এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। MH02757। স্যার, লাশের কাছ থেকেই প্যাকেটটা পাওয়া গেছে। সিদ্ধান্ত রস্তোগি, তুমি এত রাতে এখানে কি করছিলে? আগে ওই সামনের প্লটটা আমার, আমি রোজ রাতে জিনিস চেক করবার জন্য এখানে একবার আসি। কি দেখেছো তুমি? একটা বড় গাড়ি ছিল স্যার, যেটা এই লোকটাকে উড়িয়ে দিয়েছিল। গাড়ির নাম্বার দেখেছো? ড্রাইভারের মুখ দেখিনি, কিন্তু গাড়ির নাম্বার দেখেছি। কি নাম্বার ছিল? MH02757। MH02757। রাহুল ওয়াদবা কোথায়? আগে আপনি? আগে আমি রাহুল, বলুন আপনার জন্য আমি কি করতে পারি? মিস্টার রাহুল ওয়াদবা, কি ব্যাপার? মনে হচ্ছে আপনার শরীরটা ঠিক নেই। আগে কিছু না, ওই কালকে পার্টি ছিল, এমনিতে খাই না, বন্ধুরা জোর করে খাইয়ে দিয়েছে, একটু একটু মাথা ধরেছে, হ্যাংওভার আছে, আর কিছু না। রাতে পার্টি থেকে কখন ফিরেছেন আপনি? আগে আমি এই ঠিক করে মনে পড়ছে না। কেন? আচ্ছা, আপনার এটা তো মনে আছে যে MH02757 নম্বরের গাড়িটা আপনার গাড়ি? হ্যাঁ, ওটা আমারই গাড়ি। কেন, কি হয়েছে ওটার? মিস্টার রাহুল ওয়াদবা, আপনাকে সিদ্ধান্ত রস্তোগির হিট অ্যান্ড রান মার্ডার কেসে গ্রেপ্তার করা হচ্ছে। কি কি বলছেন আপনি? অ্যারেস্ট হিম। আরে আরে এক মিনিট, উকিলের সঙ্গে কথা বলতে দিন, এক মিনিট। আরে কিছুক্ষণ আগেই খবর পাওয়া গেছে যে আরেকবার একজন বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে করেছে আর একটা খুন। আগে হ্যাঁ, আমরা কথা বলছি শহরের সব থেকে বড় বিল্ডার্স বাদবাজের ছোট ছেলে রাহুল বাদবার। নেশায় মত্ত রাহুল বাদবার নিজের গাড়ির তলায় চাপা দিয়ে মেরে ফেলেছেন একজন মানুষকে। এটাই সেই পুলিশ স্টেশন যেখানে গ্রেফতার করে রাখা হয়েছে বাদবা পরিবারের সব থেকে তৎপর ছেলেকে। ক্যামেরাম্যান রাকেশের সাথে মনীষ ভাদোরিয়া। হ্যাঁ মিস্টার ওয়াদবা, আমি দেখলাম এখনই নিউজে। হ্যাঁ, আমি আসছি এক্ষুনি আপনার কাছে। 7-8 বছর হয়ে গেছে তোমাকে দেখিনি। হ্যাঁ, শুনেছি তুমি খুব বড় উকিল হয়ে গেছো। তোমার বাবা, আমি সব জানি, আমি জানি। তুমি বুঝতেই পেরেছো যে আমি কেন তোমাকে এখানে ডেকেছি। আমার ছেলে রাহুল এই কাজ করতে পারে না। আমরা ওর বেল তো করেই ফেলেছি, কিন্তু আমাদের বংশমর্যাদার উপর থেকে এই দাগটা সরানো এখন তোমার কাজ। বলো কেরি, আমার ছেলের কেসটা লড়বে তো? হ্যাঁ, যদি রাহুল নির্দোষ হয় তো। কেরি, আমি জানি যে পুরো রাত রাহুল পার্টিতে ছিল, তো তাহলে ও কিভাবে? কাকা বাবু, রাহুল তো পার্টি থেকে রাত 11টাতেই বেরিয়ে গেছে। আগে আপনি আমি জেসমিন রন্ধাওয়া, এনাদের ফ্যামিলি ফ্রেন্ড। অ্যাক্সিডেন্টটা রাত্রি 1:30টার সময় হয়েছিল, আর আপনি 11টার সময় পার্টি থেকে বেরিয়েছিলেন। আদালতে কিন্তু এই প্রশ্নটা করা হবে যে কোথাও আপনি ওই রাত্রে কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। আমি আমি এমনিতে নেশা করি না, কিন্তু ওই দিন বন্ধুরা আমার জোর করে খাইয়ে দিয়েছিল। আমার বন্ধুর গাড়িতেই আমি পার্টিতে গিয়েছিলাম, আমার গাড়ি তো বাইরে ছিল। কেডি স্যার, আমি সত্যিটা জানতে চাই। আমি জানতে চাই যে আসলে সে কে যে আমাকে ফাঁসাতে চাইছে। আমি তার কি ক্ষতি করেছি? তো বাবুরাও বাবু, ওই রাতে আপনি নিজের চোখের সামনে অ্যাক্সিডেন্ট হতে দেখেছিলেন। হ্যাঁ, আর তারপর আপনি পুলিশকে ইনফর্ম করলেন যেই গাড়িটা
সিদ্ধান্ত রস্তোগিকে চাপা দিয়েছিল ওই গাড়ির নাম্বার ছিল MH02757। কথাটা কি সত্যি? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই রাতে আশেপাশে এত অন্ধকার ছিল যে কনফিডেন্টলি কিছু বলাটা বেশ কঠিন আছে। কি নম্বর ছিল? MH02757। গাড়ির নাম্বার 575ও হতে পারে, 557ও হতে পারে, আর 775ও হতে পারে। হ্যাঁ, আমি এই ব্যাপারে একদম শিওর নই। অর্ডার অর্ডার। মিলর্ড, এই সাক্ষী হঠাৎ কোর্টে এসে বদলে কি করে গেল? ভারী অদ্ভুত ব্যাপার। কিন্তু আমি আপনার সামনে এবারে পরের সাক্ষীকে ডাকতে চলেছি, মিস জ্যাসমিন রন্ধাওয়া। মিস জ্যাসমিন রন্ধাওয়া, আপনি কি ওই রাতে রাহুল ওয়াধওয়ার সঙ্গে পার্টিতে উপস্থিত ছিলেন? আগে হ্যাঁ। একটু মনে করে বলুন তো যে রাহুল ওয়াধওয়া পার্টি থেকে কটা নাগাদ বেরোলেন? আগে প্রায় 2টো নাগাদ। রাহুল তো পার্টি থেকে রাত 11টাতেই বেরিয়ে গেছে। তো আপনি এটাই বলতে চাইছেন যে ওই রাতে রাহুল ওয়াধওয়া নিজের গাড়ি দিয়ে রাত 1:30টার সময় সিদ্ধান্ত রস্তোগিকে হিট করেননি কারণ উনি 2টো অবধি পার্টিতে উপস্থিত ছিলেন? আগে হ্যাঁ। মিস জ্যাসমিন রন্ধাওয়া, আপনার মনে না থাকলে আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে আপনি আপনার বয়ানে এটা বলেছিলেন যে রাহুল ওয়াধওয়া যে পার্টি থেকে 11টায় বেরিয়ে গেছিলেন, 2টোর সময় নয়। তাহলে আপনি আজকে কোর্টে মিথ্যে কথা কেন বলছেন? আমি বুঝতে পারছি না আপনি কেন এরকম বলছেন। যখন রাহুল পার্টি থেকে 2টোর সময় বেরিয়েছিল, তাহলে এটা কেন বলতে যাব যে ও রাত 11টায় বেরিয়েছিল? আমার বয়ানকে মিসইন্টারপ্রেট করা হচ্ছে। ইওর অনার, এখানে সাক্ষীদের তাদের বয়ান বদলাতে বাধ্য করা হচ্ছে। অর্ডার অর্ডার। মিস কেসওয়ানি, আপনার কাছে যদি আরো কোনো প্রমাণ থাকে সেটা পেশ করুন, নয়তো বাধ্য হয়ে আমাকে ফয়সালা শোনাতে হবে। ম্যাডাম, থ্যাংক ইউ ইওর অনার। আমি এই কেসের সাথে রিলেটেড খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট আপনার সামনে রাখতে চলেছি। অপরাধী নিজের অপরাধকে যতই লুকানোর চেষ্টা করুক না কেন, যতই সাক্ষীদেরকে কিনে নেওয়ার চেষ্টা করুক না কেন, সত্যি কথা তো সামনে আসবেই। মিস কেসওয়ানি, আপনি কি বলতে চাইছেন সাফ সাফ বলুন। মিস্টার সিদ্ধান্ত রস্তোগির পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ওনার মৃত্যু অ্যাক্সিডেন্টের কারণে নয়, বরং গুলি লাগার কারণে হয়েছে। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। তার মানে এই দাঁড়ায় জজ সাহেব যে রাহুল ওয়াধওয়া প্রথমে সিদ্ধান্ত রস্তোগির ওপর গুলি চালায় আর তারপর সেটাকে হিট অ্যান্ড রান কেস বানাবার জন্য উনি নিজের গাড়ি দিয়ে ওকে চাপা দিয়ে দেয়। আমি আদালতের কাছে আবেদন করছি যে এই কেসটাকে অ্যাক্সিডেন্টের রূপে নয়, বরং এক অত্যন্ত ভয়ানক পরিকল্পিত হত্যার কেস হিসাবে দেখা হোক। এই রিপোর্ট দেখার পর এই কেস নয়া মোড় নিয়েছে। এজন্য এই আদালত এই কেসটিকে সম্পূর্ণরূপে তদন্ত করবার আদেশ দিচ্ছে আর মিস্টার রাহুল ওয়াধওয়ার বেল ক্যান্সেল করে এই কেস সলভ হওয়া পর্যন্ত ওনাকে পুলিশ কাস্টাডিতে রাখার হুকুম দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড ফর দ্য ডে। টেরিসা, আপনি তো এই কেসটা জিততে চলেছিলেন, কিন্তু এই নতুন ব্যাপারটায় কেসটা আরো গুলিয়ে গেল। বরুণ, এটা খোলসা হওয়ার আগেই আমার মনটা বিগড়ে গিয়েছিল। আখেরে কেন সমস্ত সাক্ষী তাদের বয়ান বদলে দিল? আর তাছাড়াও বরুণ, যখন ভিত্তিটা মিথ্যের, তখন হার জিতের কোনো মানে নেই আমার কাছে। আপনি প্রথম ব্যক্তি হবেন মিস্টার পাঠক যিনি কখনো জিততে চান না। আর এমনিতে
আমি আজকে আপনার জিতের জন্য কংগ্রাচুলেট করতে এসেছিলাম, কিন্তু বসুন। থ্যাংক ইউ। আজ সাক্ষীদের আচরণ দেখে আপনি অবাক হচ্ছেন নিশ্চয়ই। এতে বিচলিত হওয়ার কি আছে? এটা পরিষ্কার যে সাক্ষীদের কেনা হয়েছে। কেডি সাহেব, আপনি তো জানেনই প্রতিটি মানুষের মূল্য আছে। তাকে ওর মূল্য দিয়ে দিন আর ও আপনার হয়ে যাবে। আমিও ঠিক এটাই করেছি। মিস্টার কোহলি, বোধহয় আপনি আমার সম্বন্ধে জানেন না যে আমি মামলা নিজের মক্কেলকে জেতানোর জন্য লড়ি না, সত্যিটাকে সামনে নিয়ে আসার জন্য লড়াইটা করি। আর যদি রাহুল ওয়াধওয়া দোষী হয় তো... না না মিস্টার কেডি, এটা আপনি কি বলছেন? এটা ভাববেন না। আপনি প্লিজ এমন কোনো সন্দেহ মাথায় রাখবেন না যে রাহুল কোনো অন্যায় করেছে। ও বেচারা তো নির্দোষ। আর এমনিতে এই কেসে তো অন্যায় প্রমাণিত হয়নি। আর যেখানে প্রসঙ্গটা সিদ্ধান্ত রাস্তগীর ওপর গুলি চালাবার, তো কেডি সাহেব গুলিটা রাহুল চালায়নি, অন্য কেউ চালিয়েছিল। আচ্ছা, আর এটা আপনি কি করে বলছেন? কারণ আমি পুরো ঘটনাটা জানি। কিরকম ঘটনা? আসলে হয়েছেটা কি, লোকেশ ওর স্ত্রী স্নেহকিতাকে সন্দেহ করতে যে ও বিয়ের পরেও সিদ্ধান্তের সঙ্গে দেখা করত। ওর ট্রেন ছেড়ে দিয়ে স্নেহকিতার পিছু নিয়ে সোজা বিচ কটেজ পৌঁছায় সিদ্ধান্তের সঙ্গে দেখা করতে। স্নেহকিতার ওখান থেকে চলে যাবার পর ও সিদ্ধান্তকে টার্গেট করে, আর ওই সময় ওর কাছে রাহুলের .22 রিভলভার ছিল। সিদ্ধান্ত আর লোকেশের মধ্যে তর্ক হয়েছিল। তর্কটা এত দূর বেড়ে গিয়েছিল যে হাতাহাতি হয়েছিল। লোকেশ গুলি চালিয়ে ফেলে, সিদ্ধান্তের মৃত্যু হয়। এরপর লোকেশকে আমি পুনায় পাঠিয়েছিলাম, আর বিচ কটেজে গিয়ে আমি সিদ্ধান্তের বডিটা সরিয়েছিলাম, আর নির্জন একটা জায়গায় নিয়ে গিয়ে ওকে রাহুলের গাড়ির তলায় চাপা দিয়ে দিলাম, যাতে ওটা হিট অ্যান্ড রানের কেস হয়। একটা কথা আমায় বোঝান মিস্টার কোহলি। আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনি ওয়াধওয়া পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী। তাহলে এই কাজটা করার জন্য আপনি রাহুল ওয়াধওয়ার গাড়িটাকে কেন বাঁচলেন? কেডি সাহেব, আপনি আপনি ভালো কথা বলেছেন। হ্যাঁ, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমার রাহুলের গাড়ি ব্যবহার করা উচিত হয়নি। হ্যাঁ, কেননা এখন তো রাহুল দোষী প্রমাণিত হয়ে যাবে। না, ডোন্ট ওয়ারি কেডি সাহেব, এমনটা হবে না। দেখুন, এমনিতেও সিদ্ধান্তকে কেউ গুলি করে আগেই মেরে দিয়েছিল। তাহলে রাহুলের গাড়িতে চাপা পড়ে হিট অ্যান্ড রানের কেস তো এমনিতেও হতে পারে না। ও সসম্মানে ছাড়া পেয়ে যাবে। এনিওয়ে, আমি চললাম মিস্টার পাঠক। হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ। ইউ টু। তাহলে সি ইউ ইন কোর্ট। ইয়া। বরুণ, স্যার, কি বলছিল এই লোকটা? ফরগেট অ্যাবাউট দ্যাট। একটা কাজ করো, লোকেশ ওয়াধওয়া, সিদ্ধান্ত রস্তোগি আর এই মামলার সঙ্গে জড়িত যত লোক রয়েছেন তাদের প্রত্যেকের খবর, প্রতিটা খবর আমার চাই, কমপ্লিট হিস্ট্রি। পেয়ে যাবেন স্যার। মিস্টার রাহুল ওয়াধওয়া, আপনি এই রিভলভারকে চিনতে পারছেন? আগে হ্যাঁ, এই রিভলভারটা আমারই। থ্যাংক ইউ মিস্টার রাহুল। ইয়োর অনার, আমি ব্যালিস্টিক এক্সপার্টকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ব্যালিস্টিক এক্সপার্ট হওয়ার সুবাদে আমি আমার রিপোর্ট আগেই দিয়েছি। যে গুলি ভিকটিমের দেহ থেকে পাওয়া গেছে ওইগুলি এই রিভলভার থেকে চলেছে। তো এটা পরিষ্কার ইয়োর অনার যে মিস্টার রাহুল ওয়াধওয়ার বন্দুক থেকে বেরোনো গুলি থেকেই সিদ্ধান্ত রস্তোগির খুন হয়েছিল। Your witness. No question, Your Honor. Silence, please.
ইওর অনার, আমার মনে হয় যে আজকে কেডির কাছে প্রশ্ন করার মতো কিছুই নেই। আমি এবারে পরের সাক্ষীকে ডাকার অনুমতি চাইছি। মিসেস সয়ঙ্গিতা ওয়াধওয়া। মিসেস সয়ঙ্গিতা ওয়াধওয়া, 19শে অগস্টের ওই রাতে ওই পার্টির ব্যাপারে আপনার কিছু মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। মনে কেন থাকবে না? ওই দিন রাতে আমার হাজব্যান্ড লোকেশ ওয়াধওয়া মাউন্টেনিং এর জন্য গিয়েছিল। ওই রাতে পার্টিতে কি আপনার দেওর মিস্টার রাহুল ওয়াধওয়া একটু বেশি খেয়েছিলেন? উনি কি একেবারেই সজ্ঞানে ছিলেন না? আরে না না, এমনিতে রাহুল এত খায় না। ওই রাতে আপনাদের দুজনের মধ্যে পার্টিতে কিছু কথাবার্তা হয়েছিল কি? হ্যাঁ, কথা তো হয়েছিল, কিন্তু সব কথা আমার মনে নেই। একটু ভেবে বলুন মিসেস ওয়াধওয়া, হয়তো বিশেষ কোনো কথা হয়েছিল। আসলে রাহুল আমার ওপর একটু রেগেছিল। রাহুল আপনার ওপর রেগেছিল কেন? সিদ্ধান্ত রাস্তগীর মুম্বাই ফিরে আসার কারণে। মিথ্যে কথা বলছে। আপনি মাঝখানে বলবেন না মিস্টার ওয়াধওয়া। মিস্টার সিদ্ধান্ত রাস্তগীর মুম্বাই ফেরত আসাতে রাহুল ওয়াধওয়া কেন রেগে যাবে? আসলে লোকেশের সাথে আমার বিয়ে হওয়ার আগে সিদ্ধান্ত আমাকে বিয়ে করতে চেয়েছিল। আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও ও আমাকে খুব বিরক্ত করত। এই কারণে ওয়াধওয়া পরিবারের সবাই আমার ওপর রেগেছিল। আর আমি এটা কোনোভাবে প্রমাণও করতে পারিনি যে সিদ্ধান্তের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মিথ্যে বলছে। সিদ্ধান্তের ব্যাপারে আমি কিছু বলিনি। কি বলছেন আপনি? অর্ডার, অর্ডার। মিস্টার ওয়াধওয়া, এই আদালত আপনাকেও বলার সুযোগ দেবে। রাহুলের বক্তব্য ছিল সিদ্ধান্ত ফিরে এসে খুব বড় ভুল করেছে। ওর আমার আর লোকেশের জীবনে গন্ডগোল তৈরি করার কোনো অধিকার নেই। আর আপনি ওনার প্রশ্নের উত্তরে কি বললেন? আমি বলেছিলাম যে রাহুলের সন্দেহ একেবারেই ভিত্তিহীন। কিন্তু এই সন্দেহ মিস্টার রাহুল ওয়াধওয়ার মাথায় ঘুরছিল। ইওর অনার, উনি নিজের দাদা বৌদির বিবাহিত জীবনে কোনো সমস্যা দেখতে চাননি। তাই ওই রাতে পার্টির পরে নেশাগ্রস্ত হয়ে রাহুল ওয়াধওয়া সিদ্ধান্তকে কনফ্রন্ট করেছিল, ওর ওপর গুলি চালায়, আর তারপর ওটাকে হিট অ্যান্ড রান কেস বানাবার জন্য সিদ্ধান্ত রাস্তগীর ডেড বডির ওপর নিজের গাড়ি চালিয়ে দিয়েছিল। আই অবজেক্ট ইওর অনার। প্রসিকিউশন আমার মক্কেলের উপর একদমই ভিত্তিহীন মিথ্যা অভিযোগ আনছেন। সেটাও এক্ষুনি প্রমাণিত হয়ে যাবে। মিস্টার কোহলি, 19শে অগস্টের রাতে, পার্টির রাতে আপনি কোথায় ছিলেন? আমি পার্টিতেই ছিলাম, আর পার্টি শেষ হওয়ার পরে আমি আমার বাড়ি চলে গিয়েছিলাম। ওই রাতে আপনার ওয়াধওয়া হাউস থেকে দুটো কলস এসেছিল। ওই দুটো কার কলস ছিল? আমার কোনো কল আসেনি। মিস্টার কোহলি, আমাদের কাছে আপনার ফোন রেকর্ডসের ডিটেলস আছে। ওই রাতে ওয়াধওয়া হাউস থেকে আপনার কাছে দুটো কলস এসেছিল। আপনি কি কোর্টে বলবেন যে ওই দুটো কলস কার ছিল? ওই ফোন কলস আমাকে রাহুল করেছিল। বাজে কথা বলছে, মিথ্যা কথা বলছে। আমি কোনো ফোন কল করিনি। অর্ডার, অর্ডার। কেন করেছিল রাহুল আপনাকে ফোন? আমি রাহুলকে জিজ্ঞাসা করেছিলাম যে ব্যাপারটা কি। তো ও আমাকে বলেছিল যে ও নেশা করে মাতাল অবস্থায় পার্টি থেকে বেরিয়ে সোজা বিচ কটেজে গিয়েছিল। রাহুল বিচ কটেজ কেন গেছিল? আসলে রাহুল ওয়াধওয়া ওর বড় ভাই লোকেশ ওয়াধওয়াকে খুব ভালোবাসতো, জীবনও দিতে পারত ওর জন্য। রাহুল সন্দেহ করত ওর বৌদি সৈয়দগীতা ওয়াধওয়ার সঙ্গে সিদ্ধান্ত দেখা করার চেষ্টা করছে, আর রাহুল এটাই ওকে বলতে গিয়েছিল যাতে ও সেটা না করে। হয়তো দুজনের মধ্যে হাতাহাতি হয়েছিল, কোনো কথা নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল, আর রাহুলের হাত থেকে গুলি ছুটে গেছিল। অর্ডার, অর্ডার।
তারপর কি হয়েছিল? আর রাহুল ঘাবড়ে গিয়ে ওখান থেকে পালিয়ে যায় আর আর আমাকে ফোন করে। কি বললো ও আপনাকে? রাহুল চাইছিল যে আমি বিচ কটেজে পৌঁছে যাই আর ওখান থেকে সিদ্ধান্ত রাস্তোগির ডেড বডি বের করে নিয়ে কেসটা ঘুরিয়ে দেওয়ার জন্য, কোর্টকে ধন্দে ফেলার জন্য হিট অ্যান্ড রানের কেস বানাই। আমি রাহুলকে বললাম যে ওর এসব কিছুই করা উচিত নয়, বরং এসব করার কথা একেবারে মাথায় না আনতে। এই মার্ডার শুধু আত্মরক্ষার জন্য করেছে আর সোজা পুলিশ স্টেশনে গিয়ে সারেন্ডার করে দেওয়া উচিত ওর। কিন্তু আমার কথা শুনতেই ও ফোন কেটে দিল। আর সকালে জানতে পারলাম যে রাহুলকে হিট অ্যান্ড রানের কেসে অ্যারেস্ট করা হয়েছে। That's all, Your Honor. Your witness, Katie. The court is adjourned till tomorrow. আপনি তো জানেন প্রত্যেক মানুষের মূল্য আছে, ওকে তার মূল্য দিয়ে দাও আর সে তোমার হয়ে যাবে। আমি তো এটাই করেছি। স্যার আমি সমস্ত ইনফরমেশন নিয়ে এসেছি, এই দেখুন। স্যার, মিসেস সাংয়োগিতা বাদবার বক্তব্য হলো যে উনি নিজের স্বামী লোকেশ বাদবার সাথে ইমেলে কথা বলেই থাকেন। এটা সেগুলোরই প্রিন্ট আউট কপি। আর দ্বিতীয় কথা স্যার, সিদ্ধান্ত রাস্তোগি যার খুন হয়েছে 14 মাস আগে শিলিগুড়ির কোনো একটা প্রজেক্টে মিস্টার কোহলি নিজে ওনাকে অ্যাপয়েন্ট করেছিলেন। ভেরি ইন্টারেস্টিং। তুই একটা বিষয় লক্ষ্য করেছিস, দুটো ইমেলই আলাদা আলাদা আইডি থেকে, কিন্তু দুটোরই আইপি অ্যাড্রেস এক। আইপি অ্যাড্রেস? এটার মানে? আদালতে গিয়ে বোঝাবো। তার আগে আমি নিজে এটা বুঝতে চাই যে ওয়াদওয়া হাউসে ওই রিভলভারটা পাওয়া গিয়েছে। ওয়াদওয়া হাউস থেকে ওই ফোন কলটা মিস্টার কোহলির কাছে গিয়েছিল। ওয়াদওয়া হাউসের এই রহস্যটা কি? নমস্কার মিস্টার ওয়াদওয়া। কেডি, খুন হয়েছিল বিচ হাউসে, হিট অ্যান্ড রান হয়েছিল ওয়াদওয়া হাউসের বাইরে। তুমি এখানে কি খুঁজছো? ওয়াদওয়া সাহেব, আমার বিশ্বাস রয়েছে যে রাহুলকে বোধহয় কেউ ফাঁসানোর চেষ্টা করছে। আমার সন্দেহ যে সে যেই হোক তার একটা সম্পর্ক এই বাড়ির সঙ্গে রয়েছে। ওয়াদওয়া সাহেব, এই একটাই এক্সটেনশন রয়েছে ল্যান্ডলাইনটার হলে। হ্যাঁ, এটাই। দেবে, এই দেখ, রক্তের দাগ মনে হচ্ছে। এটা পরীক্ষা করা। তুই আরেকটা কাজ কর আমার। লোকেশ, ওয়াদওয়া, মিস্টার কোহলি আর যার দেহ পাওয়া গিয়েছে, এই তিনজনের ফিঙ্গারপ্রিন্টস রিপোর্ট আমার চাই, যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে। থ্যাঙ্কস। মিস্টার কোহলি, আমি বিশ্বাস করছি যে গত শুনানিতে আদালতে আপনি যা যা বলেছিলেন তা মনে আছে আপনার। আমি কোনো মিথ্যা কথা বলিনি যে আমি ভুলে যাব। তো আপনার এটা মনে আছে যে আপনি আমার অফিসে এসেছিলেন? আগে হ্যাঁ। গ্রেট। তাহলে তো আপনার এটাও মনে আছে যে আপনি আমায় বলেছিলেন যে কিভাবে মিস্টার লোকেশ ওয়াদওয়া নিজের স্ত্রীর পিছু নিয়েছিলেন, কিভাবে উনি মিস্টার সিদ্ধান্ত রাস্তোগির সঙ্গে মুখোমুখি হয়েছিলেন, কিভাবে উনি সিদ্ধান্তকে গুলি চালিয়েছিলেন আর তারপর আপনাকে ফোন করেছিলেন। Silence in the court, please. বাজে কথা এসব। আমি এসব কেন বলবো যখন আমি জানি যে লোকেশ ওয়াদওয়া তখন ওখানে ছিলেন না, কারণ উনি ট্রেনে ছিলেন। আপনি এই সমস্ত কথা আমাকে বলেননি। তো তাহলে তো মিস্টার কোহলি, আপনি আমাকে এটাও বলেননি যে মিস্টার রাহুল ওয়াদওয়ার গাড়ি দিয়ে আপনি নিজে মিস্টার সিদ্ধান্ত রাস্তোগির মৃতদেহটা চাপা দিয়েছিলেন।
অর্ডার অর্ডার। এটা কিরকম পাগলামি মিস্টার কেডি পাঠক? এই অযৌক্তিক দোষারোপ কেন করছেন আমার উপরে? দোষারোপ এখনো করিনি মিস্টার কোহলি, শুধুমাত্র জিজ্ঞেস করছিলাম। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। ইওর অনার, বিভিন্ন উপায়ে বের করে আনা দ্য সো কল্ড মার্ডার্ড মিস্টার সিদ্ধান্ত রাস্তোগি, ওনার সম্বন্ধে বেশ চিত্তাকর্ষক তথ্য আমি জানতে পেরেছি। সো কল্ড মার্ডার্ড কেডি, এর মানেটা কি? কোর্টে উপস্থিত সকলেই জানে যে সিদ্ধান্ত রাস্তোগি মার্ডার হয়েছিল। একদমই ঠিক, কিন্তু সত্যিটা অন্য কিছু প্রসিকিউটর ম্যাডাম। ইওর অনার, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে চেয়ে পাঠানো এই রিপোর্ট অনুসারে মিস্টার সিদ্ধান্ত রাস্তোগির মৃত্যু শিলিগুড়িতে একটা গাড়ি দুর্ঘটনায় হয়েছিল আজ থেকে 8 মাস আগে। ইওর অনার, আমার হাতে ফরেনসিক্সের দুটো রিপোর্ট রয়েছে। এক, দি অরিজিনাল মিস্টার সিদ্ধান্ত রাস্তোগির আঙুলের ছাপ, আর দ্বিতীয়টা ওই ব্যক্তির আঙুলের ছাপের যিনি খুব সম্প্রতি খুন হয়েছেন, যাকে আদালত এখনো পর্যন্ত মিস্টার সিদ্ধান্ত রাস্তোগি বলে ভেবে আসছিল। দেখার পরে একেবারেই স্পষ্ট হয়ে যায় ইওর অনার যে এই দুটো আঙুলের ছাপের মধ্যে কোনো মিল নেই। অর্ডার অর্ডার। হ্যাঁ, তো মিস্টার কোহলি, আপনি চিনতেন এই মিস্টার রাস্তোগিকে? উত্তর দিন মিস্টার কোহলি। হ্যাঁ হ্যাঁ, জানি। আর যাবতীয় খবরাখবর অনুসারে আপনি মিস্টার সিদ্ধান্ত রাস্তোগিকে শিলিগুড়ি পাঠিয়েছিলেন। কেননা ও লোকেশ ওয়াধওয়া আর সহযোগিতা ওয়াধবার ম্যারিড লাইফে প্রবলেম করছিল, আর আমি এটাকে আমার কর্তব্য মনে করেছি। ওয়াধবাদের কোনো সমস্যা হলে তাকে সলভ করা আমার দায়িত্ব। খুবই ন্যায় বিচার আপনার। ছাড়ুন, এটা বলুন যে কি এটা সত্যি নয় যে মিস্টার সিদ্ধান্ত রাস্তোগির মৃত্যুর পর আপনি নিজে স্বয়ং শিলিগুড়ি গিয়েছিলেন ওয়াধবা কনস্ট্রাকশনের কাজের দায়িত্ব অন্য কোনো আর্কিটেক্টকে বুঝিয়ে দিতে? দেখুন, না একেবারেই বলবেন না, কারণ আপনারই এমপ্লয়িজের লিখিত বয়ান জজ সাহেবের কাছে ওখানে রাখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম। তার মানে আপনি জানতেন যে মিস্টার সিদ্ধান্ত রাস্তোগির মৃত্যু হয়ে গিয়েছিল, তা সত্ত্বেও আপনি আদালতে এই বিষয়টা বলেননি। আর যদি আপনি জানতেন যে মিস্টার রাস্তোগি মরে গিয়েছেন, তাহলে সেই ব্যক্তি কে ছিল মিস্টার কোহলি, যিনি সেদিন খুন হয়েছিলেন? বলুন মিস্টার কোহলি, সে কে যিনি মিস্টার রাস্তোগির মৃত্যুর পর 8 মাস ধরে তার পরিচয় নিয়ে বেঁচেছিলেন? কে সেই ব্যক্তি যে মিস্টার রাস্তোগির নাম নিয়ে হোটেলে মিসেস সহযোগিতা ওয়াধবার সঙ্গে দেখা করতেন? কে সে যার সঙ্গে মিসেস সহযোগিতা ওয়াধবার সম্পর্ক রয়েছে? কে সেই ব্যক্তি যার সঙ্গে দেখা করতে মিসেস সহযোগিতা ওয়াধবা সেদিন বিচ হাউস গিয়েছিলেন? কে সেই ব্যক্তি মিস্টার কোহলি? বলুন না, কে সেই ব্যক্তি? জিভ আটকে গেল তো আপনার? মুখ বন্ধ হয়ে গেল কেন আপনার মিস্টার কোহলি? আমি বলে দিচ্ছি কে সেই ব্যক্তি। আপনি সেই ব্যক্তি মিস্টার কোহলি। ইটস ইউ। অর্ডার অর্ডার। কি উল্টোপাল্টা বলছেন? সবাই জানে যে ওই রাতে ওকে মেরে ফেলা হয়েছিল, এটাই বলতে চাইছিলেন আপনি মিস্টার কোহলি? আর হলো গিয়ে মিস্টার লোকেশ ওয়াধবা, উনার তো কোনো ধারণাই ছিল না যে উনি আপনার ওপর গুলি চালিয়েছে, কিন্তু আপনি উনাকে একটা ইঙ্গিত দিলেন যে আপনার গুলি লেগেছে, কারণ আপনি জানতেন যে ও আপনাকে ফোন করবে নিজের ভালোর জন্য।
আর উনি আপনাকে ফোন করলেন। অনর্থক কথা এগুলো, এরকম কখনো হয়নি ইওর অনার। এসব ছাড়ুন, নো প্রবলেম। আপনি বলছেন যখন আপনার কথা মেনে নিচ্ছি। ইওর অনার, এই মুহূর্তে আমি আর মিস্টার কোহলিকে আর কিছু জিজ্ঞেস করতে চাই না। আমি আবেদন করছি এই আদালতে যে আমাকে মিসেস সয়োগীতা ওয়াদওয়াকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি দেওয়া হোক। অনুমতি দিলাম। মিসেস সয়োগীতা ওয়াদওয়া, ওই দিন আপনার স্বামীকে ট্রেন পর্যন্ত পৌঁছে দেওয়ার পর আপনি বিচ কটেজে গিয়েছিলেন কিনা সেটা একটু কষ্ট করেই আদালতকে বলবেন। আগে না। আচ্ছা, তো এটা বলুন যে যবে থেকে আপনার স্বামী গিয়েছেন সেদিন থেকে আজ পর্যন্ত আপনি কি উনার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার প্রয়াস করেছিলেন? আগে হ্যাঁ, আমি রোজই ওকে মেল করি, আর যখনই ও মেল অ্যাক্সেস করতে পারে ও আমার মেলের উত্তরও দেয়। রিয়েলি? তো এটার মানে এই দাঁড়ায় মিসেস ওয়াদওয়া যে আপনি একজন মৃত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছেন যাকে আপনি ইমেল পাঠাচ্ছেন আর সে জবাবও দিচ্ছে। আপনি কি বলতে চাইছেন? মিসেস ওয়াদওয়া, আমি এটা বলতে চাইছি যে আপনার স্বামী মিস্টার লোকেশ ওয়াদওয়ার আঙুলের ছাপ আর উদ্ধার করা মৃতদেহের আঙুলের ছাপ হুবহু একই রকম, যার মানে এটা দাঁড়ায় যে এতক্ষণ পর্যন্ত আদালত যেটাকে সিদ্ধান্ত রাস্তোগির মৃতদেহ বলে মনে করছিল, দুর্ভাগ্যবশত তা আপনার স্বামী লোকেশের মৃতদেহ। অর্ডার, অর্ডার। মিসেস ওয়াদওয়া, আপনি সেই রাতে পার্টি থেকে ঠিক কটার সময় বাড়ি ফিরেছিলেন? 12টা নাগাদ হবে। আর আপনি যখন বাড়ি ফিরলেন তখন আপনার সঙ্গে ওই সময় কে কে উপস্থিত ছিল বাড়িতে? বাড়িতে তো কেউই ছিল না, সবাই তো পার্টিতে গিয়েছিল। তো কি যখন আপনার স্বামী লোকেশ যখন বাড়ি ফিরে আসলেন বিচ কটেজ থেকে তখন আপনি ওনার সঙ্গে দেখা করলেন না দেখলেন? আপনি কি বলছেন? ও তো বাড়িই আসেনি। তো আপনি এর মানে আপনি আপনার স্বামী আর মিস্টার কোহলির মধ্যে যে কথাবার্তা হয়েছিল তা একেবারেই শোনেননি? এসব কি কথাবার্তা? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে আপনি আপনার স্বামীকে খুন করার পরেও মিস্টার কোহলিকে ফোন করেননি? এসব আপনি কি বলছেন? না তো আমি কাউকে খুন করেছি, আর না তো আমি ওই রাতে কাউকে ফোন করেছিলাম। ইওর অনার, মিস্টার কোহলির মোবাইল ফোনের আইটেমাইজড বিল আপনার টেবিলের ওপর রাখা হয়েছে, যেখান থেকে পরিষ্কার প্রমাণিত হয় যে ওয়াদওয়া হাউস থেকে উনাকে সর্বপ্রথম ফোনটা করা হয়েছিল 12টা বেজে 30 মিনিটে, আর দ্বিতীয় কলটা ঠিক 20 মিনিট পর 12টা বেজে 50 মিনিটে। এবার বলুন মিসেস ওয়াদওয়া, আপনি কি আপনার দেওর রাহুলের রিভলভার, যেটা আপনার স্বামী ওই ফোনের পাশে রেখে দিয়েছিলেন, আপনি কি সেটাকে তুলে আপনার স্বামীর ওপর গুলি চালাননি? আপনার স্বামীর প্রাণটা আপনি নিয়ে নেননি? না, একেবারে না। আমি কেন আমার স্বামীকে খুন করব? মিসেস ওয়াদওয়া, রক্তের দাগ যতই শুকিয়ে যাক না কেন, কোনো না কোনো চিহ্ন সেটা ছেড়েই যায়। আপনার ঘরের মেঝে থেকে পাওয়া এই ব্লাড স্যাম্পল আর মৃতদেহের ব্লাড স্যাম্পল, এই পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী দুটোর মিল রয়েছে। এই পোস্টমর্টেম রিপোর্ট এটাও বলছে যে এই রক্ত আপনার স্বামী লোকেশ ওয়াদওয়ার দেহের। আপনি আদালতে স্বীকার করে নিয়েছেন যে আপনি ওই পার্টি থেকে 12টার সময় বাড়ি ফিরে গিয়েছিলেন। পোস্টমর্টেমের এই রিপোর্টের বক্তব্য হলো যে লোকেশকে গুলি মারা হয়েছিল 12টা থেকে 1টার মধ্যে। এখনো কি আপনি সেটাই বলবেন যে লোকেশকে হত্যা আপনি করেননি? এখনো কি আপনি এটাই বলবেন যে আপনি আপনার স্বামীকে খুন করেননি? বলুন মিসেস ওয়াদওয়া। হ্যাঁ, আমি মেরে ফেলেছি আমার স্বামীকে। আমি খুন করেছি লোকেশকে।
সাইলেন্স প্লিজ। কোহলি, আমি ওকে মেরে ফেলেছি। লাশটাকে সরিয়ে ফেলতে হবে। কি করতাম আমি? হ্যাঁ, যে সম্পত্তি আর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমি ওকে বিয়ে করেছিলাম, তা শুধু এই জন্যই যেতে দিতাম? কেননা ও আমাকে হাতে নাতে ধরে ফেলেছিল এই জন্য? আরে বুদ্ধু ছিল, পাগল ছিল যে ও ভাবতো আমি ওকে ভালোবাসি। কিন্তু আমি এতটা পাগল ছিলাম না যে এত সহজে সবকিছু আমার হাত থেকে চলে যেতে দিতাম। আমি তো ভেবেছিলাম যে লোকেশকে মেরে ফেলে আমি সিদ্ধান্তের খুনের অভিযোগে আমি রাহুলকে জেলে পাঠাবো। আর আমার হাতে সেই সব কিছু হবে যা আমি চেয়েছিলাম। পুরো ওয়াধবা এম্পায়ারের আমি একমাত্র মালকিন হতে চলেছিলাম। পুরো ওয়াধবা এম্পায়ারের আমি একমাত্র মালকিন হতে চলেছিলাম। ইয়নার কেসটা এখন কাজের মতো পরিষ্কার। মিসেস সহযোগিতা ওয়াধবা সম্পত্তির লালসায়, আর মিস্টার কোহলি এই বিশাল ওয়াধবা এম্পায়ারকে নিজের কবজায় রাখার জন্য এই নোংরা খেলাটা খেললেন। মিস্টার কোহলি খুব চতুরতার সঙ্গে আদালতকে দ্বিধাগ্রস্ত করলেন, এটা মনে করিয়ে যে উনি ওয়াধবা পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী আর রাহুল ওয়াধবাকে উনি বাঁচাতে চান। কিন্তু উনার এই পরিচয়ের পিছনে লুকোনো ছিল উনার এই নোংরা চালটা, যার প্রতি পদক্ষেপে মিসেস সহযোগিতা ওয়াধবা উনার সঙ্গ দিয়েছেন। আসলে ইয়োর অনার, কোনো চাল এতটাও গভীর হয় না যে তার মধ্যে সত্যিটা লুকিয়ে রাখতে পারে। দ্য ডিফেন্স রেস্টস। এই আদালত মিসেস সহযোগিতা ওয়াধবা আর মিস্টার কোহলিকে মিস্টার লোকেশ ওয়াধবার খুনের দোষী বলে মনে করে আর ওদের উপর মোকদ্দমা চালানোর হুকুম দিচ্ছে। এর সাথে মিস্টার রাহুল ওয়াধবাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কংগ্রেচুলেশনস। থ্যাঙ্কস কেডি, আপনি আমাকে বিশ্বাস করেছেন আর আমার কেসটাকে হাতে নিয়েছেন। আমি তো শুধুমাত্র সত্যের সঙ্গ দিয়েছি আর সর্বদাই সেটা করব।